আসসালামু আলাইকুম দর্শক। স্ক্রিনেতে আপনারা জামাটি দেখতেছেন। এই জামাটি মূলত ১২ বছর বয়সী মেয়ে বাচ্চার জন্য। আর এই জামাটি পুরোটাই সুতি কাপড়ের। এই গরমে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক। তো দর্শক, এই ডিজাইনটি সম্পূর্ণ ডিজাইন আমার নিজস্ব আবিষ্কার করা। তাই এই ডিজাইনটি আপনারা কাটিং ও সেলাই কীভাবে করতে হয় ধৈর্য সহকারে দেখুন। তো দর্শক, এখানে সর্বপ্রথম পিছন পার্ট কাটিং করে নেব। এখানে নির্দিষ্ট পরিমাণ একটি চওড়া কাপড় বিছিয়ে নিয়েছি। এরপর নিচে ভাঙার জন্য আপনারা যতখানি মার্জিন রাখবেন ততখানিতে আপনারা মার্জিন করে নেবেন। তো এই জামার লম্বা হচ্ছে ৩০ ইঞ্চি, ৩০ ইঞ্চিতে আমি চিহ্ন করে নিলাম। এরপর আরমহলের জন্য ৬.৫ ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি। এরপর কোমরের জন্য ১৩ ইঞ্চিতে চিহ্ন করে নিচ্ছি। চিহ্ন করে নেওয়ার পর স্কেল বসিয়ে এভাবে প্রতিটি মার্কা সোজা করে টেনে নিতে হবে। তো দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তো এরপর টোটাল যে গলা ছড়ানো ৪ ইঞ্চিতে আমি চিহ্ন করে নিব। আর শোল্ডার হচ্ছে ১২ ইঞ্চি অর্থাৎ ৬ ইঞ্চিতে মার্কা করে নেব, সাথে একটুখানি সেলাইয়ের জন্য মার্জিন করে নেব। এরপর বডি হচ্ছে ৩৩, ৪ ভাগের ১ ভাগ করে নেব। কোমর হচ্ছে ৩১, ৪ ভাগের ১ ভাগ করে নেব। তো এরপর আরমহলের এই অংশে স্কেল বসিয়ে আমরা টেনে নেব। টেনে নেওয়ার পর কাজ আধা ইঞ্চি বা সামান্য পরিমাণ আপনারা ঢালু দিবেন। আর আরমহলের এই অংশে আপনারা হাত দিয়ে শেপটা তুলে নেবেন। তো দর্শক, বডি থেকে কোমর আপনারা শেপ কাটের সাহায্যে এভাবে মার্কা তুলে নেবেন। আর নিচে আপনারা যতখানি চওড়া রাখবেন ঠিক কোমর থেকে এইভাবে শেপ কাট বসিয়ে চওড়াটা মিলে নেবেন, যাতে এখানে কোনো বাঁকাতারা না হয়, একটা সুন্দর একটা শেপ আসে। আর কোমরের এই অংশে আপনারা সুন্দর একটু রাউন্ড করে দিবেন। আর নিচে যাতে ঝুলে না যায় আপনারা সাইডটা একটু উঠাই দিবেন। তো দর্শক, এটা আমি কাটিং করে নিচ্ছি। এখানে মনে রাখতে হবে সেলাইয়ের মার্জিন রেখে কাটিং করতে হবে। তো দর্শক, সাইডে একটু কাপড় রেখে দিবেন আপনারা। ভবিষ্যতে সাইড যদি একটু বাড়াতে চায় তো যাতে বাড়াতে পারে। তো পিছন পার্ট কাটিং করা প্রায় শেষ। এরপর সামন পার্টের কাপড় এভাবে ডাবলে বিছিয়ে নিতে হবে। আর এখানে যে সামনের যে উপরের যে পার্টটা, এখানে ৬.৫ ইঞ্চি হবে, অর্থাৎ ৬.৫ ইঞ্চি আমরা বাদ দিব। বাদ দিয়ে এভাবে সোজা একটি মার্কা করে নিতে হবে। তো সামনের যে ঘেরের পার্ট, এই অংশে কুচি হবে। তো আমরা ৬.৫ ইঞ্চি বাদ দিয়ে সামন পার্ট যাতে ছোট না হয় এই জন্য সেলাইয়ের মার্জিন রেখে দিতে হবে। এইভাবে সোজা করে কেটে নিতে হবে। তো দর্শক, এটা হচ্ছে ঘেরের পার্ট, আমরা এইভাবে ডাবলে কেটে নিলাম। তো এই কুচিগুলো আমরা যদি ঘের বেশি হয় তাহলে প্লেট কুচি দিয়ে আমরা মেকআপ করে নিব। আর এটি হচ্ছে মূলত পায়জামার কাপড়। এই পায়জামার কাপড় দিয়ে সামনের যে বডির পার্ট, এই বডির পার্টটি হবে। তো এখানে পেছন পার্টটি ফেলে ৬.৫ ইঞ্চি যাতে টিকে আপনারা সেই পরিমাণ কাপড় আপনারা নেবেন। তো এখানে সেলাইয়ের মার্জিন বাদ দিয়ে ৬.৫ ইঞ্চি কাপড়টা কেটে নিতে হবে। তো এখানে পিছন পার্টের সাথে হুবহু সেম টু সেম কেটে নিতে হবে। তো দর্শক, এখানে সামনের পার্ট কাটিং করে নিয়েছি। এরপর স্কেল বসিয়ে আমরা সেলাইয়ের যতখানি মার্জিন যায় ততখানি মার্জিন আমরা বাদ দিব। এরপর ৬.৫ ইঞ্চিতে আমরা মার্কা করে নেব। এই মার্কা করা স্থানটা এভাবে সোজা করে টেনে নিতে হবে। তো দর্শক, এখানে অবশ্যই আপনাদের সেলাইয়ের মার্জিন বাদ দিয়ে কেটে নিতে হবে, তা না হলে ৬.৫ ইঞ্চি ফ্রন্ট পার্ট টিকবে না। তো এখানে যেটা করতে হবে, তালপাট কেটে নিতে হবে, অর্থাৎ সামনের গলা কেটে নিতে হবে, তালপাটও কেটে নিতে হবে। তো এখানে আমি তালপাট কেটে নিয়েছি। এখন ৪.৫ ইঞ্চি সামনের দিকে গলা, গোল গলা কেটে নিতে হবে। অবশ্যই সেলাই করার পর যেন ৪.৫ ইঞ্চি যেন টিকে, আপনারা সেইভাবে গলা কাটিং করে নেবেন। তো এখানে গলা কাটিং করে নিয়েছি। এই হচ্ছে সামনের পার্ট।
তো এখানে একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই এখানে যে মিডিল পয়েন্টে আপনারা একটু চিহ্ন করে নেবেন কেটে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এখন সেমভাবে পিছন পার্ট কাটিং করে নিব। এখানে পিছন পার্টের গলা রাখবো আমি 3 ইঞ্চি, অর্থাৎ পিছনের গলার ডিপ 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে মার্কা করে এভাবে রাউন্ড করে নিব। আপনারা চাইলে বাড়া কমা করতে পারেন। তো দর্শক, এখানে মূলত কাটিং হয়ে গেছে আমার। এখন আমি হাতা কাটিং করে নেব। তো এখানে 4 ভাঁজ করে কাপড় বিছিয়ে নেওয়ার পর চিহ্ন করে নিয়েছি। আর টোটাল হাতার লম্বা রাখবো এখানে আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি মার্কা করে নিচ্ছি। মার্কা করা স্থানটি স্কেল বসিয়ে সোজা করে টেনে নিতে হবে। তো দর্শক, এখানে যতখানি ফুল বহরের মার্জিন আমি রেখে দেবো, যেহেতু ঘটি হাতা, তো এখানে কুচি হবে। তো এইভাবে হাতার মার্কা তুলে কেটে নিতে হবে। তো দর্শক, এখানে আপনারা যারা কুচি দিবেন না, অবশ্যই সামনের এবং পিছনের মোহরা মেপে আপনারা কেটে নেবেন। আর এখানে আমি মেপে নিলাম না, এই কারণে উপরের পাটে কুচি হবে। তো এখানে শিলের মার্জিন বাদ দিয়ে কেটে নিতে হবে। আর এখানে মার্কা করে নিচ্ছি, এটা হচ্ছে ঘটি হাতা। এই অংশে আধা ইঞ্চি চওড়া পরিমাণ পট্টি বসবে, অর্থাৎ ভিতর দিয়ে একটু ফিতা। তো দর্শক, এই হচ্ছে হাতা। এখানে অবশ্যই মিডিল পয়েন্টে আপনারা একটু চিহ্ন করে নেবেন। আর যেখান থেকে আপনারা কুচি দিবেন, এই 4টা পার্টের সেম অংশে আপনারা চিহ্ন করে দিবেন, যাতে কুচি বাঁকাতারা না হয়। তো এখন দেখবেন কিভাবে সেলাই করতে হয়। তো এই হচ্ছে হাতা। এখানে আমি আধা ইঞ্চি চওড়া পট্টি কেটে নেওয়ার পর ভাঁজ করে নিয়েছি। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন এই হাতাটি কিভাবে বানাবো। তো মিডিল পয়েন্টে আমাকে আধা ইঞ্চি গ্যাপ রাখতে হবে, আর 2 সাইড চাপা বসিয়ে দিব। তো দর্শক, এখানে ফিতে লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতেছেন 2 সাইড দিয়ে ফিতে আটকানো আছে। আর পায়জামার কাপড় দিয়ে এইভাবে 4 কোণাতি কাপড় ত্রিভুজ আকারে আমাকে একটার পর একটা করে নিতে হবে। তো এইভাবে সোজা করে আটকিয়ে নিতে হবে। তো দর্শক, এখানে পায়জামার কাপড় আমি ত্রিভুজ করে সোজা করে আটকিয়ে নিয়েছি। এখন এটা আমাকে লেসের মতো করে লাগাতে হবে। তো সর্বপ্রথম এখানে আমি আটকিয়ে নিয়েছি সমান করে। এরপর আলগা পট্টি কেটে নিয়েছি। আপনারা চওড়া চাইলে চওড়া, চিকন চাইলে চিকন দিতে পারেন। এই যে আমরা সিলাই দিয়েছি, ঠিক সিলাইয়ের উপর দিয়ে আমরা সিলাই দিয়ে নেব, যাতে সিলাই যেন বাইক থেকে দেখা না যায়। তো দর্শক, এখানে আমি আলগা পট্টি লাগিয়ে নিয়েছি এবং মুখোমুখি একটা চাপ সেলাই দিব। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর হাতার যে আমরা যতখানি আলগা পট্টি চওড়া রাখবো, ঠিক ততখানিতে আমরা সমান করে ভাঁজ করে নেওয়ার পর সেলাই করে নেব। তো দর্শক, এখানে হাতা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে হাতাটা আটকিয়ে নিতে হবে। তো এইভাবে আপনারা অবশ্যই সেন্টার করে হাতাটা লাগাবেন, তাতে কোনো কম বেশি না হয়। হাতা সেলাই করে নেওয়ার পর আমরা যে এখানে কুচি দেওয়ার জন্য মার্কা করে নিয়েছিলাম, তো দর্শক, এই হাতাটা খুবই সুন্দর হয়েছে। আমরা এই পায়জামার কাপড় দিয়ে হাতার এই অংশে ফুলের মতো করে নেব। আর এই হচ্ছে মিডিল পয়েন্ট, এটা চিহ্ন করে রাখতেছি এই কারণে মিডিল পয়েন্টের জন্য ঢাকা না পড়ে। আর এই যে আমরা চিহ্ন করে নিয়েছিলাম কুচির অংশে, এই চিহ্ন করার স্থান থেকে আমাদেরকে একটার পর একটা কুচি দিয়ে নিতে হবে। তো দর্শক, এখানে আমি কুচি দিয়ে নিয়েছি। আর এই যে আমাদের ফিতা, এই ফিতার মাথাতে আমাদেরকে ছোট্ট করে ফুল লাগাতে হবে। তো দর্শক, আপনারা দেখতেছেন হাতাটা খুবই সুন্দর। এই হাতাটা গায়ে পরার পর যতখানি আপনারা রাখতে চান, ততখানিতে এভাবে ভাঁজ করে বা বিট্টু দিয়ে লাগাতে পাবেন। তো এখন আমি এই ফুলগুলো আমি আটকিয়ে নেব পায়জামার কাপড় দিয়ে। এভাবে আপনারা আটকিয়ে দেবেন। তো দর্শক, এই হচ্ছে বডির অংশ। এখানে নির্দিষ্ট পরিমাণে আপনারা একটা চিহ্ন করে নেবেন, যাতে কুচি এই অংশের বাইরে না যায়, এই অংশের ভিতরে যেন থাকে। আর অবশ্যই এখানে যদি ঘের বেশি থাকে, আপনারা ছোট ছোট করে প্লেট কুচি দিবেন। তো আমি এখানে প্লেট কুচি দিয়ে নিয়েছি। এখন এটার সাথে এটা আমাকে সেটিং করতে হবে। তো তার আগে যেটি করতে হবে, এখানে আমি বাড়তি করে এই 3 কোণাতি লেসের মতো করে আমি এখানে আগের থেকে বানিয়ে নিয়েছি। তো এটাকে সর্বপ্রথম সমান করে বসাতে হবে। তো বসানোর পর আমরা যে ঘেরে যে কুচি দিয়ে নিয়েছি,
এখানে মনে রাখতে হবে অবশ্যই আপনাদেরকে সেন্টার মেজারমেন্ট রাখতে হবে। তো এই সেন্টারের সাথে সেন্টার আপনাদেরকে অবশ্যই মিল রাখতে হবে। তো এখানে শিলের উপর দিয়ে আমরা সেলাই করে দেব, যাতে পূর্বের সেলাইটা যেন শো না হয়। তো দর্শক, এখানে আমাদের হাফ বডি সেটিং হয়ে গেছে। এখন যেটি করতে হবে, গলা পট্টি এখানে লাগাতে হবে। তো এখানে মনে রাখবেন আপনারা প্রতিটা জিনিসের সেন্টার, অর্থাৎ নিচে যে আমরা এখানে ভাঁজ বা সেন্টার করে নিয়েছি, সমান করে গলাটি বানিয়ে নিতে হবে। তো এই হচ্ছে পিছন পার্টের গলাও সেমভাবে বানিয়ে নিতে হবে। তো গলা বানানোর পর এখানে কাঁধ এভাবে আপনারা জয়েন দিবেন, সেলাই প্রথমে করে দেবেন, তারপর এটাকে ভাঁজ করে আরেকটি সেলাই দিয়ে নেবেন। তো এখানে গলা বা শোল্ডার জয়েন হয়ে গেছে আমার। এখন যেটি করতে হবে, দুই সাইড আমাদেরকে সমান করে ধরে জয়েন দিয়ে নিতে হবে। তো দর্শক, এখানে আপনারা দেখতেছেন এখানে সমান করে বিছিয়ে নেওয়ার পর যাতে সেলাইয়ের একটা যেন শেপ আসে, এভাবে দুটোটা পার্ট অর্থাৎ দুইটা সাইড সেলাই করে নিতে হবে। তো এখানে সাইড সেলাই করে নেওয়ার পর এখানে তালপাট কাটার কারণে সেন্টার আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে পেঁচি দিয়ে আপনারা সামান্য পরিমাণ কেটে নেবেন বা চিহ্ন করে নেবেন। তো আমরা দুই সাইড এখানে চিহ্ন করে নিচ্ছি। আর আগের থেকে আমরা হাতা বানানো আছে, অর্থাৎ এই হাতাটা এখানে আমরা এভাবে সেটিং করে নেব। তো দর্শক, এখানে দুটোটা হাতা আমরা লাগিয়ে নিয়েছি। এই হচ্ছে জামা, মূল জামার ডিজাইন, খুবই সুন্দর একটি ডিজাইন। এখন যেটা করতে হবে, এই হচ্ছে নিচের পার্ট। আপনারা যতখানি ভাঙ্গার মার্জিন রেখেছিলেন না কেন, ঠিক সেম পরিমাণ আমরা পুরো মার্জিনটা আমরা সেলাই করে নেব। তো দর্শক, আমার সেলাই হয়ে গেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে।